এই এলাকায় কিত্তে ভিক্ষা নিতে পারেছে কদিনই? এই এলাকায় তো দরিদ্র সীমার নিচে, এই এলাকায় ভিক্ষা পাবানি তো। ওগো মা জননী, কেউ কি আসো ভিক্ষা দেওয়ার মতন? না, নেই। ও শালা, তোমার কাজ করে ঠাপাই, বাড়িতে ভিক্ষা দেওয়ার মতো চাল থাকে না তোমার? ও শালা, তোর কি আমি দাওয়াত করে নিয়ে আইছি বাড়ির পার? হ্যাঁ, বাড়িতে ফকিরের ভিক্ষা দেওয়ার মতো চাল থাকে না, আবার বলে দাওয়া। এই তুই কি দাওয়াত দিলে আমি আসতাম? আর ভালো বড় লোক দাওয়াত দিয়ে খুঁজে পাই না। আর তুই তো কোনকার ফকিরের চাইল দিতে পারিস না, ফকিরের সোচ্ছাই দুয়া দা ম্যানাস্তিস। শালা দেখ, জোয়ান মর্দ লোক, বাড়ি আবার চাইল নেই, মাঠে কাজ করে খাতে, খাপাই কিসে? হ্যাঁ, বাড়ি মুখ থাপড়া দিয়ে বসে রয়েছো। এই তোর চাইতে রাস্তা যারা ভিক্ষা করে, আমার মতো ফকির তোর চাইতে সম্মান বেশি আমাদের। এই শালা, তোর কাজ করতে ঠাপাই কিসের? তুই ভিক্ষা করতেছিস কি জন্যে? দেখ শালা, কোষটা দেখ, তোর কাছটি হাতে চাইছি, আমার খাওয়ানোর এত টেনশন কিসের? এ শালার পেটে নেয় ভাত, আমার নাঙ্গের উৎপাত। এই খাতে চাসনি মানে? এটা আগে যে ভিক্ষি চাইলে কি জন্যে? আমি তোর কাছে ভিক্ষে চাইছি, খাতি তো আর চাইনি। এই শালা, সকাল করে তো মেজাজটা গরম করতেছে। এই সকাল সকাল মেজাজটা গরম করিস নে, এনথা দূর হ। ভুল করে চলে আসিছি, এটা তোর বাড়ি, যদি নেরি কুকুর জানে তাহলে ভুল করে আসবে না। হ, নেরি কুকুরের সাথে কথা হয় যাবার সময়। তোর নিজের পেটের ভাত জুটে না, নেরি কুকুর আবার কি খাবে? ওগো মা জননী, এই অসহায় লোকটার দিকে তাকিয়ে কটা ভিক্ষা দেন। মা জননী তো নেই, আমি ব্যাচেলার, তালি যাও। তাই কি, বাবাজি তো আছে। এই যে তোমরা আসলেই শুধু কও, মা জননী কটা ভিক্ষা দাও। তোমাদের ফকিরের কথা শুনলে মনে হয় পৃথিবীতে বিটি মানুষ ছাড়া কোনো বেটা মানুষ কোনোদিন ভিক্ষা দেয়নি। আমি পারি না। না না, বেটা মানুষ তো দিনমানে কাজে থাকে, মহিলারা শুধু বাড়ি থাকে, যেরকম আমি অফিসের কাজে বাইরে আইছি। আর আমার বউ বাড়ি কাজ করতেছে। হ, তাও ঠিক। অফিস নাকি? আহা, একই তো কথা। বাবাজি, যদি 20টা টাকা ভিক্ষা দিতেন। তুমি ভিক্ষা চাতে পারো, 10 টাকা দিব কি 20 টাকা দিব, তুমি উল্লেখ করে কখন কায়দাই। না, তোমার মতো অসহায় লোক দেখলে আমার খুব খারাপ লাগে। তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে এক পয়সা দাও। লজ্জার কথা কি কব গো, চাল তো নেই। ও, চাইল নেই, তা মিশা কথা কাউ কিত্তে? তুমি না খেয়ে রয়েছো? না, আমি ওই যে রুটি খাই, গমের আটা আছে, ওইটা দিলে হবে না? তোমার বডি ফিটনেসের যে লাইন, ভাত খেলে তুমি মোটা হয়ে যেতে পারো, তোমার ওই রুটি খাওয়ারই দরকার। হা, তোমার কাছে যখন প্রথম চাইলাম ওই সময় দিয়ে দিলি 2 টাকা, দিলিও কিছু মনে করতাম না, কতক্ষণ ধইরা তুমি আমারে বকাইলে, ওইডি আমার ন্যায্য টাকা। টাকাটা যদি না দাও তাহলে তুমি আমারে ঠকাইলে। থাক থাক, তোমাক ঠগাইলে আমার হাইকোর্টে মামলা হতে পারে। আসলে বাপু, আমার সাহায্য করার মন আছে, ওই যে কলাম আমি বেকার, সবসময় আর টাকা থাকে না, শালা পড়ালেখা করে শিক্ষিত হয়ে ভুল করেছি। তোমরা তো যাই হোক ভিক্ষে করে খাতি পারছো, আমি এই যে পড়ালেখা করে শিক্ষিত হয়েছি, আমি যদি চাকরি বাদে অন্য কোনো কাজ করতে যাই তাহলে লোকজন আমারে নিয়ে টিটকারি করবে। আচ্ছা, বাংলাদেশে শিক্ষিত হয়ে সবচেয়ে বড় ভুল। তোমার কাছ থেকে যে আজকের আমি 20 টাকা পাই, এই কথা জেনি ভুলে যেও না, চাকরি বাকরি পাইলে দিয়ে দিয়ে নি, এই 20 টাকা আমার ন্যায্য পাও না। তোমার যদি ইমার্জেন্সি কাজ লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেও, অফিসে যাওয়ার আগে একটা SMS দিয়ে নি। ওই মনে করো যে আমি বাইসা নাই, মরে গেছি।
আমি অসহায় মানুষ, আপনি যা পারেন তাই আমাকে সাহায্য করেন। চাচা নাও, থইলে ফাঁকা করো। বাবা গ্লাস ভরে দিয়েছো? না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি খুব দান ধ্যান করার লোক। মন ডাও খুব বড়, তুমি যে পরিমাণ দান ধ্যান করো। তুমি আমারে 1 মগ চাল দিয়েছো, এতে আমি বুঝতে পারছি। আমি আরো দোয়া করি মনেতে, যেন আরো বেশি দান ধ্যান করতে আরো। তুমি আরো বড় হও, তুমি আরো বড় হও। মন খুলে দোয়া করি তোমার যেন এত দেয় এত দেয়, তুমি যেন লোকজনকে বেশি বেশি দান ধ্যান করতে পারো। ওই যা পারি তাই দিয়ে হাল ধরো নাও। এত কষ্ট মেনে নেওয়া যায়। ছোট লোকের কপাল হাসি রে, ও আমার যা ভিক্ষে দিয়েছো এর সে ঘুগরে বেশি খাই। আমি যা দোয়া করলাম ও আমার সঙ্গে প্রতারণা করেছে, এ দোয়া আমি মনেতে উঠে নিলাম। ওগো কিছু না কয়ে চলে গেলে আবার আসবা, চাল দিবনি। আমার জন্য দোয়া করি। দোয়া নাকি? তুমি যা চাল দিয়েছো এতে বিসমিল্লাহ কওয়া যায় না। আচ্ছা, তুমি তো কইলে আমি যতটুক পারি ততটুকুই দিব। তুমি আমাকে টাকা পয়সা মাইরে বিল্ডিং বাড়ি করতেছো, তোমার জীবনে সুখ হবে না। কি? আমার চাল নিয়ে বড় বড় কথা? আমার চাল দে। আমি যেই কটা চাল দিছি তুই কটা চাল আমার গুনা গুনা ফেরত দে। হেস, তা আবার ব্যাগ দেওয়া যায়? দোয়া তো করলামই, লেনদেন ক্লিয়ার হয়ে গিয়েছে না? না মানি এই সুমন্দিরকে নিয়ে একটা নিয়েও আমি পাইরে দিলাম না। সেই কুরবানি শাহবাগে সুমন্দি যে বসে রয়েছে স্কুলের সামনে, তাও স্কুল বন্ধ রয়েছে, মেরে দিলাম সেই উত্তর পাড়ায় যে ওর নামগন্ধই নাই। এই সুমন্দিরকে একটার যেও ব্যবসা হবে না আমার। বড্ড ক্লান্ত হয়ে গেছি, খুব খাটনি হয়েছে। আমি চলে যাই। এই ইমাম, হেনে কি? হে হে, আমার ডিউটি টাইম অটো। এই যে ও মা, কি ডাক মনে আছো, কটা ভিক্ষা দাও। তা স্যার আপনার এ জায়গায় কি? ওই মানে ওই এটা আমাকে ফুপাতো বোনকে বাড়ি। তবে এই পথেই যাচ্ছিলাম, ভাবলাম যে একবার দেখা করে যাই। খুব কয়, ওর জন্যই আসা। ও স্যার, ও আজকে ডিউটি আমি উত্তর পাড়ায় দিলাম না, দক্ষিণ পাড়ায় কি করতেছিস? স্যার আজ সকাল থেকে সূর্য ওঠেনি, তা আজ বেলা ডোবা ডোবা ভাব। কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূব আর কোন দিক পশ্চিম, আর চারিপাশে যে বাঁশঝাড়, ও বাঁশঝাড়ের জন্য আমি খেয়াল করতে পারিনি। কিন্তু স্যার আমার ডিউটি আমি ঠিক মতো পালন করতেছি, কোনো ঢিল নেই স্যার। ভালো ভালো উচ্চ পদচ্চ কর্মকর্তা, কারোর দরজা ডাইরেক্ট খুলে কারোর ঘরের মধ্যে, যে বেলবারটা চার সাহস পায়নি, তুই ডাইরেক্ট দরজা খুলে তোর কালেকশন চাতে আসছিলি নাকি? স্যার আমি আপনার কোম্পানিতে তো বেশ কয়েকদিন আছি, তো কোনোদিন শুনিনি যে এই এলাকায় কিংবা এই পাড়ায় আপনার একটা আত্মীয় আছে। আপনি আরো মনে করে দেখেন স্যার, আপনি আরো গল্পই কইলেন আপনার বাপ একটা, আপনার দাদার একই ছেলে, কিন্তু আপনার ফুপু কবে হইল? আপন মানে আমার বাপের আপন বুনি হতে হবে, বলে পুপু হবে না। পাতা যায় না, ধর্ম কুটুম থাকে না। আচ্ছা, ওই তারা তাই আমাকে ওই শোন ইমাম, ওই যা হয়েছে হয়েছে, কথা দুই কান ভাই, তালি তোর কিন্তু চাকরি নোট করে দিব। লাইভে আয়।
এবারে তো ডিউটি করা লাগবে না, তুই অন্য দিয়ে যা ডিউটি কর। সকাল থেকে খুব হাঁটাহাঁটি করলাম, খুব খিদেও লেগে গেছে। ওগো, একটা কিছু দাও, খেয়ে এক গ্লাস পানি খাই। একটা বলতে কি, চা দেবো, পান দেবো না সিগারেট দেবো? তাহলে এক কাজ করো, ওই চাই একটা দাও। চাটা খাওয়ার পরে পানটা গালের মধ্যে দিয়ে একটা সিগারেট ধরাবানি। 1-5 মিনিট বসো, আমি তোমারে পানিটা গরম করে চা দিতেছি। আপাতত একটা পানি খেয়ে গলার একটু ভিজোই। হুঁ, করতেছো কি? পানি খাওয়ার আগে 5-10টা টাকা দাও। এই পানি খাওয়ার আবার অ্যাডভান্স করতে হবে? আমি এতকাল ভিক্ষে করলাম, এত দোয়া করলাম, এই পর্যন্ত তো আমি কারোর কাছে অ্যাডভান্স নেইনি। অ্যাডভান্স না, ব্যবসার একটা নিয়ম নীতি আছে। সকাল থেকে এখন পর্যন্ত বউনি করতে পারি নাই, তাই অ্যাডভান্স দিতে হবে। কালই থাক, সকাল থেকে আমারও বউনি হয়নি, আবারও তুমি করছো বলে তোমারও বউনি হয়নি। ওই মনে করো আমি তোমারে দিয়েছি, তুমি আমার দিয়েছো, বউনিতে কাটাকাটি। চা নাও। চাটায় মনে হয় তুমি একটু চিনি কম দিয়েছো। তুমি কি ভাইবেছো আমার ডায়াবেটিস আছে? তো নাও, ওই একটা পান দাও দিনি। খাওয়ার শুরুতে তো কইলে না, তাহলে তোমার আর 1 কাপ দিতাম। পানে কি কি দিব তাই কও। ওই পানে বেশি কিছু দরকার নেই, তো চুন, সুপারি, কালো জিরে, আর ওই যে একটু মিষ্টি জর্দা, ওই যে হেনা পাতা আছে না, আর একটা কি জর্দা আছে। ও বাড়া, আমার কাছে অতটা নেই, আমার কাছে চুন আর সুপারি আছে। নিলে নাও, না নিলে থাক। ও, তাহলে তোমার এবার শুনতে কইলো কিডা? আর পানের পাতাটা একটু মোটা দেখে দিয়ে, আর একটু 2টা দিও। তে নাও। তোমার মনটা খুব বড়, কেউ কেউ 5 টাকা ভিক্ষা দেয়, আবার কেউ কেউ না দিয়ে এমনি খেটিয়ে দেয়। আর তোমার সকাল থেকে এখনো বউনি হয়নি, তুমি আমারে 18 টাকা খয় দিলে। আসলে আমার মন বড় করে তোমার জন্য দোয়া করা উচিত, যেন তোমার আরো বেশি করে বেচা কেনা হয়। আমি দোকানদার মানুষ, খদ্দের যা চাইবে তাই দিমু। 18 টাকা খাও আর 20 টাকা খাও, ডিসকাউন্টে তুমি আমারে 15 টাকা দাও। আমি 15 টাকা দিব, কিসির টাকা? কে তুমি এই যে আইসে চা খাওয়াইলে, পান খাওয়াইলে, আবার সিগারেটও খাওয়াইলে। ভিক্ষে দিয়ে আবার টাকা আছে, মজা নিচ্ছ কে? দোয়া করা হয়ে গেছে না, দোয়া কি আবার ফেরত নেওয়া যায়? ভিক্ষি দিলে 5 টাকা দিব, তুমি ধরে চলে যাবা। 18 টাকা দিতে যাবো কি করতে? তুমি কি আমার সাথে নাটক মারাচ্ছ? এখনো বউনি হয়নি আর টাকা দাও। ও বাপু, আমি তো তোমারে কোলামি, সকাল তো আমার বউনি হয়নি, আর তুমিও তো কইলে যে আমার সকাল থেকে বেচা কেনা হয়নি, ক্যাশে টাকা নেই। আর আমি মনে করছি কি যে তোমার কাছে টাকা নেই, সেই টাকার বাবদ তুমি আমার এটা খাওয়াইলে। পাগল ঠাপাও, ভিক্ষা বাবদ কেউ পান খাওয়ায়, সিগারেট খাওয়ায়, চা খাওয়ায়। ও একটা কাজ করো, ভিক্ষার মধ্যে 5 টাকা কাইটে নাও আর 10 টাকা আমারে দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। গরিবের দুঃখ বোঝার মতো কেউ নেই। আমার যে একটা পা নেই, তুমি যে আমার কাছে 10 টাকা চাইলে, এই আমার কাছে 10 টাকা কত টাকা তুমি জানো? তাও ঠিক, পাও যদি না থাকে কোনো কাজই করা সম্ভব না। তোমার পা ল্যাংড়া হইলো কেমনে? ওই যুদ্ধের সময় আমার পায়ে বোম লাগিল, সেই বোমে পা উড়ে চলে গেল। আসলে তোমার কপালটাই খারাপ, বোমের সাথে তোমার পা না উড়ে যদি তুমি উড়ে যাইতে, তোমার খোড়াই খোড়াই ভিক্ষাই করা লাগে না। তাহলে আর কি করছো যে টাকা নেই? 15 টাকায় তো তোমার 3 দিনের ভিক্ষা দিয়ে দিছি, 5 টাকা করে 3 দিন। আর আসবা না আমার কাছে, মন খুলে দোয়া করে দিন। তালি তাই।
ওরে বাবা, তোর টাকা তার কাছে নিছে নে, আগে তোকে কুট ঠেকা। আমার চাকরি প্রথম দিন আইসে আগা গরু কাটলো না, এর চাইতে আমার তামাক বাসায় ভালো ছিল।